গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে সব কাজ বাজ হয়ে গেছে বাইরের। তো এবার রান্না বসিয়েছি, একদিকে রান্না বসিয়েছি, একদিকে চা বসিয়েছি। বড়মশাইয়ের 11টার দিয়ে ডিউটি যাবে। আর এই যে এটাকে বিস্কুট দিয়ে দিলাম। তো কাপড় জামাগুলো এখনও মেলিনি। এই দেখো, কাপড় জামাগুলো কেচে রেখেছি জল ঝরাতে। তো জলটা ঝরে যাক, তারপরে মেলে দেবো। তো ততক্ষণ চাটা খেয়ে নিই, চা খেয়ে রান্না বসাবো। তো এইখানে বসিয়ে দিয়েছি ভাত, ওই পাশে বসিয়ে দিয়েছি চা। তো চলো চাটা ছেঁকে নিই। ঘর মুছেছি, এখনো পাপোশগুলো পাতিনি। পাপোশগুলো পেতে দিই। তো দেখো আজকে কত জবা ফুল ফুটেছে, দেখো বাগান ভর্তি লাগছে একদম, এত জবা ফুল ফুটেছে। ওইদিকে ফুটেছে, এইদিকে ফুটেছে। তো চলো চাটা খেয়ে নিই। ফুলগুলো তুলবো পরে, রান্নাটা করে নিই। 8টা 40 হয়ে গেছে। তো এই যে সবজি বার করে নিয়েছি, এবার দেখি কি রান্না করি। ফুলকপিটা তো করবো, ফুলকপিটা নাহলে নষ্ট হয়ে যাবে। তো আর কি করি দেখি। তো এই দেখো ফুলকপি আলুর মশলাটা কষাচ্ছি। ফুলকপি আলুটা ভেজে রেখেছি, আর এখানে সকালে খাওয়ার জন্য আলু ভাজা করছি। আর এই তাড়াহুড়ো করে কি করব, পেঁপে আলু সিদ্ধ দেবো। দেখো সারা ঘরের কি অবস্থা করে নিয়েছি আমি, এগুলো গুছাতে হবে। তো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আমার এরকমই হয়। তো 9:30টার মতন বাজে, আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে ফুলকপি আলুর তরকারিটা এখানে গ্যাস কম করে বসিয়ে দিয়েছি। এখানে আলু পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, খেতে দিয়ে দিই বড়মশাইকে, আমিও খেয়ে নিই। আর আজকে এত হাওয়া দিচ্ছে না, গ্যাস নিভে যাচ্ছে। তো বড়মশাই খেয়ে দিয়ে চান করে ডিউটি চলে গেল। এবার আমি ধীরে সুস্থে কাজ করব। থকে গেলাম, এত তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম না। তো চলো গ্যাসটা পরিষ্কার, রান্নার বাসন সব বাইরে বার করে দিয়েছি। গ্যাসটা পরিষ্কার করে নিই, দিয়ে রান্না বাসনগুলো ধুয়ে নেব। দিদি আবার ফোন করলো, ওই বাড়ি যেতে হবে। কালকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি, ওইটাকে এডিট করব। এই কাজটা সেরে চান করে পুজো টুজো দিয়ে এই ভিডিওটাকে এডিট করে তারপরে তোমাদের দিতে পারবো। আর এ তো আরোই জ্বালাচ্ছে, মেঘলা মেঘলা করছে, কিন্তু এখনও জামা কাপড়গুলো মেলেনি। ভাবছি যে এই অ্যাডভেস্টারের নিচেই মেলে দেবো, তাহলে ওই বাড়ি যাবো আবার ভিজে যাবে। তো ওর জন্য ভাবছি অ্যাডভেস্টারের নিচেই মেলে দিয়ে যাব। তো এই যে পুজো হয়ে গেছে, দেখো। তো সব কাজ টাজ করে চান করে পুজোটা করে নিলাম। তো এবার রেডি হই, ওই বাড়িতে যাব। তার আগে ভিডিওটাকে আমার এডিট করতে হবে, রেডি করতে হবে, তোমাদের দিতে হবে। তো মাথা ব্যথা আশ্রিয়ে নিই। তো এই যে দিদি বাড়ি চলে এসেছি। তো দিদি রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে। তো এই যে এখানে করছি কাঁকরোল আর আলু দিয়ে একটা তরকারি হবে।
এখানে কাঁকরোল আর টমেটো একটা দিয়েছি। তো এটা ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এইখানে আমি এইখানে আমি সর্ষে, কালো সর্ষে আছে, পোস্ত অনেকটা আছে, সর্ষে অল্প একটু দিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা। ব্যাস এইটা দিয়ে তরকারি করবো এই কাঁকরোলের। তো এটা ভাজা হোক লাল লাল করে। এরকম করে তরকারি করে খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে, নিরামিষ তরকারি। তো এই তরকারিটা হবে, আর শাক ভাজা হবে, লাল শাক ভাজা হবে। আর এখানে আছে টমেটো আর কাঁচা আম, চাটনি হবে। করেছে দিদি একটা পাঁচমিশালির তরকারি করেছে, কচুর গাঠি, তারপরে তোমার কী বলে কাঁঠালের বীজ ডাঁটা ঠাটা দিয়ে একটা তরকারি করেছে। তো দিদি বললো এই তরকারিটা তুই কর, তার জন্য আমি বসিয়েছি এই তরকারিটা। তো এই যে চাটনি বসিয়ে দিয়েছি, আর কাঁকরোলের তরকারিটা হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অতটা সুন্দর হবে। তো এই যে লাল শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, তো এর ভিতর নুন হলুদ একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে নামানোর আগে বড়িটা দিয়ে দেবো, বড়ি ভেজে উঠিয়ে রেখেছি, এটা পোস্তর বড়ি। একটু ঢাকা দিয়ে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে চাটনি হয়ে গেছে, আম আর টমেটোর চাটনি। এই যে শাক ভাজা হয়ে গেছে। আর এই যে গলি স্যার, এগুলো মুখ ঠেসে বসে আছিস কেন? এই পাগলু, আবার ঘুম করছিস? কি আছে মুখে? কি খেলি? এই কি খেলি? ঘুম রয়েছে চোখে, চোখ বন্ধ হয়ে আসছে দেখো। চলো 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 চলো। আরে লেবু গাছ, দাঁত কটা দাঁত আছে দেখি দেখি, হা করো। দেখিয়ে দিয়েছি বন্ধুদের তোর দাঁত কটা আছে, কটা দাঁত আছে তো দেখিয়ে দিয়েছি আমি। 32টা আছে। 32টা আছে, আছে 32টা। হ্যাঁ থাক তুই ঘরে, আমরা চলে গেলাম। তো দিদির লেবু গাছটা লেবুর ভাড়ে ঝুলে যাচ্ছে, লেবু গাছটাকে টেনে বাঁধতে হবে। দিদি দড়ি নিয়ে আসছে। পাখিটার অবস্থা দেখো, জামা কাপড়ের উপরে বসছে। এই যে এই লেবু গাছটা ঝুলে যাচ্ছে, নিচে লেবু রয়েছে অনেক, দেখো আরও রয়েছে লেবু, দেখো ডালগুলো ঝুলে যাচ্ছে কেন? বড় হয়ে গেছে বলে ওর জন্য মনে হয় ডালগুলো ঝুলে যাচ্ছে। চলো এটাকে টেনে বেঁধে দিই, দুজনে মিলে ধরে। দিদি ওখানে আর মেঘ করছে একবার করে, আর ফাটিয়ে রোদ্দুর দিচ্ছে। আর জামা কাপড় নিয়ে আমরা ওই কনফিউজ হয়ে যাচ্ছি যে তুলবো কি মেলবো। বর্ষার জন্য ডালগুলো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, মাথাটা ভার হয়ে যাচ্ছে ওর জন্য। ওদিকে বাবা ছিল,
মুড়াই নেবো একটু। যাচ্ছি দাঁড়াও, এদিকে তুলে দিয়ে একটু। আমাদের লেবু গাছ বাঁধা। আর একটা কচ্ছপ, কচ্ছপ রানী, এ কচ্ছপ রানী, কচ্ছপ রানী, কচ্ছপ রানী বসে আছে, বসে আছে, দিলাম শুয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি। কচ্ছপ রানীর এইখান দিয়ে পশম উঠে গেছে, চাটতে চাটতে একদম পশম উঠিয়ে দিয়েছে সব। আসছি, আমি আসছি। তো এবার দিদি আমি দুজনে মিলে একটু টিভি দেখবো, বই দেখবো, সিরিয়াল দেখবো। সেই 5টা সাড়ে 5টার সময় বাড়ি যাবো। বর্মশাই তো আসবে সন্ধ্যাবেলায়। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন একটু আমরা দুইজনে টিভি দেখে নিই। দুজন না 4 জন আছি ঘরে। এই একজন আছে, আরেকজন ওই বাইরে গেছে। এই দেখো উঠে চলে এসছে আমার কাছে, দেখেছো? এই দেখো। যে চা নিয়ে বসছি আমরা বিকালবেলায়, দুধ চা, লাল চা। তোমাকে সরতে বলা হলো, আমি এক্ষুনি বললাম, আর তুমি ওটা কি করলে? ওটা আবার খাবে? এটা নোংরা না? আরে পুকু পুকু ভেবে এটা খেয়ে নেয় যদি। তো বাড়ি চলে এসেছি। তো চাটা ওই বাড়ি দিয়েই খেয়ে চলে এসেছি। তো এখন আর চা খাবো না, বর্মশাই আসুক ডিউটি দিয়ে, সেই 7টার সময় আসবে, তখন চা খাবো। তো জামা কাপড় তো অ্যাডভেস্টারের নিচে সব মেলে দিয়ে গেছিলাম, কিছুই শুকায়নি। তো ওখানেই মেলা থাক, কালকে রোদ্দুর উঠলে আবার বাইরে দিয়ে দেবো। বৃষ্টি হয়েছিল দুপুরবেলায়, অল্প একটু বৃষ্টি হয়েছিল। তো চলো একটুখানি বসি, তারপরে বাসন গুটাবো, ঘর ঝাড় দেবো, সন্ধে দেবো। একটু বসে নি। তো সন্ধে দেওয়া হয়ে গেল, ঘরের সব কাজবাজ হয়ে গেছে।
এবার শুধু জলগুলো ভরবো বোতলে, ওটাই বাকি রয়েছে জলগুলো ভরার। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটা ভালো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকের ভিডিওটা ভালো ভিডিও আসতে চলেছে, গুরু পূর্ণিমার ভিডিও। তো ওই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।